আমার থেকে কম দামে এই উত্তরবঙ্গে আশা করি কেউ গরু দিতে পারবে না, জাতমান কোয়ালিটির দিক থেকে এবং দামের দিক থেকে। সুবহানাল্লাহ, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, 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 glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নাটোর জেলার নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নের ঘুষপাড়াতে। আজকে আমরা আসছি এখানে শেফ আলী ডেইরি ফার্মে, এবং যার উদ্যোক্তা হচ্ছেন আমির হামজা ভাই, সকলের পরিচিত মুখ। দীর্ঘদিন অনলাইনে সুনামের সাথে উনি গাবি বিক্রি করতেছেন। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমির হামজা ভাইয়ের নতুন কালেকশন। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, এখানে বেশ সুন্দর সুন্দর কিছু গাবি রয়েছে। আমরা আসার পরেও দেখেছি ওনার ফার্ম ভর্তি কিন্তু গরু রয়েছে, কিছু গরু বিক্রি হয়ে গেছে এবং বাদ বাকি যে কয়েকটি গরু রয়েছে আজকে আমরা আপনাদেরকে সেই কয়েকটি গরু দেখানোর চেষ্টা করবো এবং এই গরুগুলোর একদম জানাবো, কারণ আপনারা সবাই জানেন আমির হামজা ভাই একদমই গরু বিক্রি করতে পছন্দ করেন। আমরা জানতে পেরেছি ওনার এবারের কালেকশনে 15 থেকে 20 লিটার দুধের গাবি রয়েছে, এবং যেখানে আপনারা সর্বনিম্ন 1,70,000 টাকায় গাবি পাবেন। এবং আমির হামজা ভাই চ্যালেঞ্জ করেছেন যে আসলে উনি উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে কম দামে আসলে গাবি দিয়ে থাকবেন। তো চলুন আমরা দেখি আমির হামজা ভাই যে গাবিগুলো বিক্রি করতে চাচ্ছেন সেগুলো কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন, এবং আপনারা এইখান থেকে এই গাবিগুলো কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে। আসসালামু আলাইকুম আমির হামজা ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই। আচ্ছা, অনেকদিন পরে চলে আসলাম আপনাদের শেফ আলী ডেইরি ফার্মে। খুবই ভালো লাগলো ভাই, আসলে আপনি অনেক কষ্ট করে আসছেন, আন্তরিক ধন্যবাদ। তো কুরবানির পরে আসলাম প্রথম, এখন গাবির দাম আসলে কোন পর্যায়ে রয়েছে? কিছুটা কম না বেশির দিকে? গাভির দাম আছে মোটামুটি স্বাভাবিকই আছে, আর আগের তুলনায় খাদ্যের দামটা কমছে। এখন যে ভুসির বস্তা আগে 2200 টাকা বস্তা কিনতাম, সেই ভুসির বস্তা এখন 1400 টাকা আসছে। কি বলেন? জি, এটা তো অনেক বড় সুখবর। হ্যাঁ সুখবর, জি। আর এই কারণে আসলে এখন কিন্তু গাভীর চাহিদাটা বেশি, কারণ গাভী লালন পালন করে বর্তমানে মানুষ এখন আসলে আয় ব্যয়টা মিলাইতে পারতেছে। আচ্ছা আচ্ছা, কুরবানির আগ মুহূর্তে কিন্তু আসলে ষাঁড় গরুর জন্য আপনার খাদ্যের দামটা বৃদ্ধি পাইছিল। আচ্ছা আচ্ছা, এ আর কি। তো এখন মোটামুটি মানুষ গাভীর দিকে এখন ঝুঁকতেছে অনেক বেশি। আর অলরেডি আপনার সামনে তো গতকালকে দেখলেন আপনি যে 4টা বিক্রি করছি, ওরা আজকে ডেলিভারি নিয়ে যাবে। আজকে রবিবার তো আজকে ব্যাংক করে আপনার হচ্ছে নিয়ে যাবে আজকে গরুগুলা। আচ্ছা আচ্ছা, আর কি নাছাড়া আরো দেখাইতে পারতাম, 10টা দেখানোর নিয়ত ছিল আর কি। আচ্ছা হ্যাঁ, গতকাল আমরা দেখছি যে বিকালে কয়েকটা গরু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, 4টা গরু একজনই নিছে, ঢাকা বাড্ডাতে যাবে। জি, আচ্ছা, তাহলে এখন টোটাল কয়টা আছে? এখন আছে মোটামুটি 8-10টার মতো আছে। তো বাইরে 4-5টা বাঁধার জায়গা আছে, 4-5টাই বাঁধছে আর কি। আচ্ছা আচ্ছা, এখানে কত থেকে কত লিটার দুধের গাভী রয়েছে? এখানে মোটামুটি আপনার 15 থেকে মোটামুটি 20 প্লাস হবে। 15 থেকে 20 প্লাস। বয়স কেমন এগুলোর? বয়স আছে আপনার 4 দাঁত আছে, 6 দাঁত আছে। 4 দাঁত 6 দাঁত? 4 দাঁত 6 দাঁত। আচ্ছা, তাহলে বয়স একদম কমই রয়েছে। জি, প্রথম বিয়ান এবং দ্বিতীয় বিয়ান। প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান। জি। সর্বনিম্ন কত টাকা থেকে গাভী পাওয়া যাবে? আমার এখানে 1,70,000 থেকে সর্বনিম্ন গাভী পাওয়া যাবে। 1,70,000 থেকে? জি। আচ্ছা, আর হামজা ভাই আমরা যতটুকু জানি যে আপনি তো একদমই গাভী মানে বিক্রি করতে পছন্দ করেন বেশি। জি, আমি একদমই বরাবর একদমই গাভী বিক্রি করতেছি। আর এখানে একদমে বিক্রি করলে হয় কি, যারা নতুন এদের কোনো সমস্যা হয় না, আবার যারা পুরাতন তাদেরও কোনো সমস্যা হয় না। কথাটা কম বলা লাগে, যার গাভী যেটা পছন্দ আমাকে খালি ফোন দিয়ে সিরিয়াল নাম্বার বলবে যে আমির হামজা ভাই আমার এত নাম্বার গাভীটা পছন্দ, আমি আপনার বিকাশ নাম্বারে বায়না করে দিলাম। আচ্ছা আচ্ছা, আর আপনার বায়না না করলে তো ভাই আসলে গরু রাখা যায় না, এটা তো সবাই জানে। কিছু টাকা অ্যাডভান্স করে রাখলে আমি হয়তো ওই গরুটা আর কখনো কারোর সাথে কথা বললাম না। আর তারপরে ওনারা আইসে আমার খামারে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবে, অথবা কেউ যদি মনে করেন যে আসতে পারতেছি না, সেক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে টাকা সম্পূর্ণ পেমেন্ট করে দিলে আমি লেবার এবং গাড়িতে তার বাসায় পৌঁছায় দেওয়া পর্যন্ত দায়িত্ব আমার থাকবে। ঠিক আছে। আর আজকে আমি দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছি, কেউ আপনাকে বলতে পারেনি যে ভাই, বা আরেকজন ইউটিউবারকেও বলতে পারেনি আমির হামজা ভাই আমার একটি টাকা মেরে খাইছে। না না, এই ধরনের কোনো অভিযোগ আপনার নামে নাই, এটা আমরা এখন পর্যন্ত পাই নাই। ঠিক আছে, ইনশাল্লাহ আগামীতেও পাবেন না। আচ্ছা আচ্ছা, আমরা সেটাই চাই, আপনি যেন সততার সাথে ব্যবসা করেন, ভালো ভালো গাভী দেন নতুন নতুন উদ্যোক্তাদেরকে, যাতে তারা স্বাবলম্বী হতে পারে আপনার কাছ থেকে সুন্দর সুন্দর গাভীগুলো সংগ্রহ করে। আরেকটা কথা ভাই, আমার থেকে কম দামে এই উত্তরবঙ্গে
আশা করি কেউ গরু দিতে পারবে না। জাতমান কোয়ালিটির দিক থেকে এবং দামের দিক থেকে, মানে জাতমান কোয়ালিটির দিক থেকে ভালো মানের দেওয়ার চেষ্টা করি এবং দামের দিক থেকে একটু কমে দেওয়ার চেষ্টা করি সবার থেকে। কারণ আমি লাভের অংশটা খুব কম করি, আমার কোনো পার্টনার নাই, ঠিক আছে? আমার কোনো পার্টনার নাই যে আমার প্রফিটটা বেশি করতে হবে। আমি খুবই সীমিত লাভ রেখে একটা দাম বলে দিই যেন দর্শকরা নিয়ে ওইখান থেকে কিছু করতে পারে। আচ্ছা, তাহলে হামজা ভাই আপনার দাবি সবচেয়ে কম দামে উত্তরবঙ্গে আপনি গাবি বিক্রি আর করতেছেন। আপনি তো দেখলেনই যে আমার ব্যাপারীদের কাছেই বেচা কেনাটা বেশি, মানে পাইকারি রেটে বেচা কেনাটা বেশি করি। কারণ হচ্ছে আপনার 4-5টা গরু আসলে গৃহস্থরা খুব কমই নেয়, 1-2টাই বেশি নেয়। পাইকারি আপনার ব্যাপারীরা এগুলো নেয়, নিয়ে ওরাও আবার কিন্তু সেল করে, ঢাকাতে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে হামজা ভাই, আমরা অনেক কথা বললাম, চলেন আপনার গাবিগুলো দেখি এবং একটু দরদাম সব বিস্তারিত জানাই। ঠিক আছে ভাই। তো আমির হামজা ভাই মাশাআল্লাহ, শুরুতে আমরা খুব সুন্দর এবং বড় একটা গাবি দেখতেছি। এই গাবিটা সম্পর্কে জানতে চাই, কি জাতের গাবি এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। কয় দাঁত বয়স গাবিটা? এটা 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। জি। আচ্ছা, বাচ্চা আছে না গাব? এটা প্রেগনেন্ট প্রথমবারের মতো। আচ্ছা, প্রেগনেন্ট প্রথমবারের মতো। জি। আচ্ছা, কতদিনের গাব আছে? এটা বাচ্চা দিতে আর মোটামুটি 20 থেকে 22 দিন সময় আছে। আচ্ছা, তাহলে একদম শেষ পর্যায়ে। হ্যাঁ, ওলানো নেমে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি আর কি। কাছাকাছি। অভিজ্ঞতার আলোকে কি মনে হয় দুধ কেমন দিতে পারে প্রথম বিয়ানে? আসলে যে নিবে সে তার আইডিয়া করে নিবে, আর আমি আমার আইডিয়া বলে দিব। আমার আইডিয়াতে নেওয়ার দরকার নাই, যে নিবে তার চোখের আইডিয়াতে নিক। আচ্ছা আচ্ছা, এটা সবচেয়ে বেটার। আচ্ছা, আমার অভিজ্ঞতার আলো থেকে এটা 20+ থাকবে ইনশাল্লাহ প্রথম ল্যাকটেশনে। আচ্ছা, আর যেহেতু প্রথম বিয়ান দুধ দিবে 19-20 একটু হতেই পারে। হ্যাঁ, এটা 1 কেজি 19-20 হতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু যখন 10-20 হয়ে যাবে তখনই অনেক কিছু। অবশ্যই। আর আমরা তো প্রেগনেন্ট গরুই 100টা গরু কিনলে 100টা গরুই প্রেগনেন্ট গরু কিনি। আচ্ছা, আর আমরা তো বুঝে শুনেই কিনি। আচ্ছা, আমি এই যে 100 গরু কিনলে 100ই প্রেগনেন্ট গরু কিনেন, এর কারণটা আসলে কি? এর কারণ হচ্ছে আমাদের এলাকাতে যারা গরু বিক্রি করে এরা বাচ্চা দেওয়া গরু বিক্রি করে না। আচ্ছা, এরা রিস্ক মনে করে। আচ্ছা, গৃহস্থরা তো আসলে অতটা বোঝে না, অভিজ্ঞ না। আমরা যেরকম অভিজ্ঞতা হয়েছে আমাদের, ওইরকম অভিজ্ঞতা তাদের নাই। একটা বাচ্চা ডেলিভারি করা ওরা মনে করে যে রিস্ক। আচ্ছা, যার কারণে ওরা প্রেগনেন্ট অবস্থায় সেল করে দেয়। প্রেগনেন্ট অবস্থায়? হ্যাঁ। আর আমরা আবার নিয়ে এসে মনে করেন যে এগুলো ডেলিভারি করি। আচ্ছা, আবার অনেক সময় প্রেগনেন্ট অবস্থায় সেল হয়ে যায়। তো ভাই গাবিটা বিক্রি দাম কত, আপনি যেহেতু একদমই বিক্রি করবেন? এটা জাতমান কোয়ালিটির দিক থেকে অনেক ভালো মানের একটা গাভী, যারা গরু চিনে তারা দেখলে বুঝতে পারবে। আর এই গরুটা একদম 2,05,000 টাকা। একদম 2,05,000? জি। দাম দর করার ইচ্ছা থাকলে আমাকে ফোন না দিলে ভালো হয়। তো হামজা ভাই, এটা হচ্ছে আপনার 2 নাম্বার গাবি? জি ভাই। আচ্ছা, কয় দাঁত বয়স এটা? এটার বয়স হচ্ছে 6 দাঁত হয়েছে। 6 দাঁত। দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। জি। এখন কি গাব অবস্থা আছে না? জি, প্রেগনেন্ট অবস্থায় আছে। আচ্ছা, কতদিনের গাব এটা? এটা মোটামুটি আর 20-22 দিনের মতো সময় আছে। এই যে ওলান পালান ছাড়া শুরু করছে, এই যে দেখেন। আচ্ছা, এই যে চামড়াটা কত পাতলা, 4টা বাট 4টা জায়গা দেখেন কত সুন্দর। আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর গাবি, বাটগুলো পারফেক্ট একদম 4টা বাট 4টা জায়গায়। আচ্ছা, প্রথম বিয়ানে দুধের রেকর্ড সম্পর্কে জানা আছে? হ্যাঁ, আমি শুনছি আর কি। এটার প্রথম বিয়ানে দুধ ছিল 15 লিটার। 15 লিটার। আচ্ছা, তাহলে এই বিয়ানে 2-1 লিটার বেশি আশা করা যায়। জি। আর এর জাতমান বৈশিষ্ট্য দেখেন, লেজটা কত ছোট, একদম ছোট। দেখেন, এই দেখেন লেজটা কত ছোট, দেখছেন? আচ্ছা, একদম ছোট। আর চামড়াটা মনে হচ্ছে রসুনের চোচার মতো পাতলা, দেখেন, এই দেখেন। আচ্ছা, আর গরু দেখলে, যারা গরু দেখবে তারা বুঝতে পারবে যে আসলে কত জাতমান কোয়ালিটি, দেখেন। ঠিক আছে? এই গাবিটা বিক্রি দাম কত ভাই? এইটা বিক্রি দাম 1,90,000 টাকা, একটাই দাম। 1,90,000? হ্যাঁ, কোনো দাম দর করার অপশন নেই। আচ্ছা, তাহলে প্রথম দুইটি হচ্ছে গাব? জি। আচ্ছা, পরের গুলো কি গাবি না বাচ্চা সহ? বাচ্চা আছে, সবগুলো বাচ্চা আছে? হ্যাঁ, সবগুলো বাচ্চা। ওকে, চলেন এবার আমরা বাচ্চা সহ গাবি দেখি। হামজা ভাই, এটা হচ্ছে আপনার 3 নাম্বার গাবি? জি, সিরিয়াল নাম্বার 3। সিরিয়াল নাম্বার 3, কি জাতের গাবি এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, বয়স কয় দাঁত? বয়স হচ্ছে 6 দাঁত। 6 দাঁত বয়স। এর সাথে বাচ্চা আছে? জি, বাচ্চা আছে, রিসেন্টলি বাচ্চা দিছে। রিসেন্টলি বাচ্চা দিছে। কি বাচ্চা এর সাথে? এটা বাচ্চা হচ্ছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আজকে মোটামুটি 5 দিন হচ্ছে। 5 দিন। আচ্ছা, কততম বিয়ানে বাচ্চা এটা? এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা। জি। শাল দুধ কতটুকু পাচ্ছেন এখন? এখন মোটামুটি 10 লিটারের মতো চলে আসছে। 10 লিটার। উলান পালান সব ঠিক আছে তো ভাই? চারটা ইনশাআল্লাহ। দেখেন, একটু দেখায় দেন তাহলে বুঝতে পারবে দর্শক। আচ্ছা আচ্ছা। ওকে, কতটুকু আশা করতেছেন পরিপূর্ণ দুধ? 15 থাকবে ইনশাআল্লাহ। 15 থাকবে। এর জাতমান কোয়ালিটি অনেক ভালো। দেখেন ওই উপরের একদম 60 লেভেল, কোনো উঁচু নিচু নাই। আচ্ছা, দেখি, ঠিক আছে? এগুলো জাতমান কোয়ালিটির উপর ডিপেন্ড করে
আর খাদ্যের উপর ডিপেন্ড করে দুধটা আসে। আচ্ছা, জাদু মন্ত্র দিয়ে দুধ হয় না। অবশ্যই। গরু যদি জাতমান ঠিক থাকে আর খাবার যদি ঠিক থাকে, গরু দুধ দিতে বাধ্য। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে 2টা দিন আইসা নিজে গাভীকে খাবার দাবার যে দিয়ে, গরু চিনে ভাই, সে কখনো দুধের কথাই বলে না। এটা সত্য। আমরা গরু কি 100টা গরু কিনলে 100টাই প্রেগনেন্ট গরু কিনা? আমরা কি দুধে বাছুর দিয়ে গরু কিনি? দুধও দেখি না, বাছুরও দেখি না, তার মানে কি আমাদের বাসায় এসে দুধ হচ্ছে না? আপনাদের তো অভিজ্ঞতা হয়ে গেছে এই যে এরকম একটা গাভী কেমন দুধ দিতে পারে, হয়তো 2 কেজি 3 কেজি এদিক সেদিক 1 হতে পারে। কেজি দুধ এদিক সেদিক হইতে পারে সর্বোচ্চ, এর বেশি হবে না। আচ্ছা। আর মূলত প্রতারিত কিন্তু হচ্ছে ভাই নতুনরাই কিন্তু বুঝতেছে না, বড় বড় উলান পালান দেখতেছে, মনে করতেছে অনেক দুধ দেবে, কিন্তু পরবর্তীতে নিয়ে এটা আসলে ভুল সেটা ধারণা, পাচ্ছে না। যে ওলান পালান বড় দেখলে দুধ হবে আর ওলান পালান বড় না দেখলে দুধ হবে না, এটা ভুল ধারণা। কিছু গরু আছে মাংস ওলান, কিছু গরু আছে একদম চিটা ওলান। অবশ্যই। ঠিক আছে, চিটা ওলানের গরুগুলো সবচেয়ে বেস্ট, মানে এগুলা গরু কখনো ম্যাস্টাইটিস হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মাংস ওলান কোনগুলো হয়? শাহিওয়াল ব্রিডের যে গরুগুলো হয় সেই গরুগুলো মাংস ওলান হয়। সস্তা পাচ্ছে, বস্তায় ভরে করে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বাঙালি তো খালি সস্তা খুঁজে। তা আসলে আপনি জাতমান কোয়ালিটির গরু কেউ কখনো কমে কিনতেও পারবে না, কখনো কমে দিতেও পারবে না। এটার বিক্রি দাম 1,70,000 টাকা একদম। একদম 1,70,000। জি আচ্ছা, আজকে যে কয়টা দেখবো তার মধ্যে এটাই মানে সবচেয়ে কম। জি জি। ওকে, চলেন 4 নাম্বার গাভিটা দেখি। এর পাশে রয়েছে 4 নাম্বার গাভিটা। জি, আচ্ছা, কি জাত এটা? এটা পিওর হলস্টাইন পিওর ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। আচ্ছা, মানে বয়স কয় দাঁত? বয়স হচ্ছে 4 দাঁত। বয়স 4 দাঁত। জি আচ্ছা, এটার সাথে তো বাচ্চা আছে না? জি, এটার সাথে বাচ্চা আছে। আচ্ছা, কি বাচ্চা এটার সাথে? এটা ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। হুম। আচ্ছা, বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স মোটামুটি 1 সপ্তাহ পার হয়েছে। 1 সপ্তাহ পার হয়েছে। জি। কততম বিয়ান বললেন এটা? এটা হচ্ছে আপনার প্রথম বিয়ান। প্রথম বিয়ানের বাচ্চা। জি। আচ্ছা, দুধ কেমন টানতেছেন এখন? এটা মোটামুটি আপনার 12-13 লিটার চলে আসছে। 12-13 চলে আসছে। 15 প্লাস থাকবে। 15 প্লাস থাকবে। হুম। ওকে, এটার বিক্রি দাম কত ভাইয়া? এটা একদম 1,95,000 টাকা। 1,95,000। জি ওকে, ভাই এটা কি আপনার সর্বশেষ গাভি এবারে কালেকশনের? জি, এখন সর্বশেষ। কি জাতের গাভিটা? এটা জার্সি ফ্রিজিয়ান। জার্সি ফ্রিজিয়ান। জি। ওকে, বয়স কয় দাঁত? বয়স হচ্ছে এটা 6 দাঁত হয়েছে। 6 দাঁত। হুম। আচ্ছা, এটার সাথে কি বাচ্চা আছে? এটার সাথেও ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। কততম বিয়ানের বাচ্চা? এটা হচ্ছে আপনার দ্বিতীয়তম বিয়ানের দ্বিতীয় বাচ্চা। বিয়ানের বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স আপনার 10 দিন হয়েছে। 10 দিন। হুম। আচ্ছা, দুধ কি পরিপূর্ণ চলে আসছে? মোটামুটি কাছাকাছি। মোটামুটি কাছাকাছি। কারণ অনেক গাভীর তো অল্প দিনই দুধ চলে আসে আবার। জি জি। আচ্ছা, কতটুকু পাচ্ছেন এখন? এখন মোটামুটি আপনার 14-15 লিটার চলে আসছে 2 বেলা। 14-15 চলে আসছে। হুম। ওকে, এটার বিক্রি দাম কত ভাই? এটা 2,10,000 টাকা একদম। 2,10,000। জি। আমির রহমান ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু গাভী দেখলাম। তো এগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় কিভাবে সংগ্রহ করতে হবে আপনার কাছ থেকে? সরাসরি আমার বাসায় আসলে তো খুবই ভালো হয়। আর আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আমার ফোনে যোগাযোগ করতে পারবে। যার যেটা পছন্দ সেটা আমাকে সিরিয়াল নাম্বার বলে আগে বুকিং করতে হবে। আচ্ছা, আসলে ভিডিও ছাড়লে তো অনেক লোক ফোন দেয়, কারণ কার জন্য থুয়ে কার জন্য রাখবো। ঠিক আছে, তো আমাকে বুকিং করতে হবে মিনিমাম 10,000 টাকা। বুকিং করলে আমি গরু রেখে দেবো, তারপরে উনি আসবে, এসে ভিডিওতে এবং বাস্তবে দুইটা মিলাবে। মিলায় যদি কথা কাজে মিল পায় তাহলে উনি আমার গরু নিবে, আর যদি না হয় তাহলে নেওয়ার দরকার নেই। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে আমাকে টাকা আগে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে, তারপরে আমি গাড়ি লেবার দিয়ে গরু পাঠিয়ে দেবো, সেক্ষেত্রে গাড়ি ভাড়া ওনার দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 018-78-27-44। ওকে, এই নাম্বারে কি হোয়াটসঅ্যাপ দুইটি আছে? জি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটি আছে। ওকে, আচ্ছা ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। ঠিক আছে ভাই।